তো ওইদিকে যেমন দেখো গেট পড়ে রয়েছে, বনগা লোকালের গেট। জগৎ মুখার্জি পার্কের ভেতরে এক্সক্লুসিভ দৃশ্য কিন্তু তোমাদের দেখাচ্ছি, যেটা মানে জগৎ মুখার্জি পার্কের যে মাতৃ প্রতিমার স্ট্রাকচার সেটা কিন্তু এখানে দেখো দেখতে পাচ্ছি। দেখো জানলা দরজা কিন্তু বানানো হচ্ছে থার্মোকলার গুলো লাগিয়ে লাগিয়ে। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি উত্তর কলকাতা আর একটা সেরা অন্যতম পুজোর মধ্যে একটি পুজোতে, মানে জগৎ মুখার্জি পার্ক। কিছু বছর আগে কিন্তু এখানে আপ বনগা লোকাল করে কিন্তু দর্শনার্থী তথা বেশ যারা পুজো প্রেমী রয়েছে তাদের মনে কিন্তু এটা সাড়া ফেলে দিয়েছিল। আর এবছর ইতিহাস নতুন করে গড়তে চলেছে, মানে ডাউন বনগা লোকাল কিন্তু করতে চলে। কেমন কি কাজ এগোচ্ছে ডাউন বনগা লোকালের সমস্তটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। তো এখন কিন্তু আমরা চলে এসেছি জগৎ মুখার্জি পার্ক, মানে উত্তর কলকাতা কিন্তু এটা সেরা পুজোর মধ্যেও কিন্তু অন্যতম নাম করে নিয়েছে জগৎ মুখার্জি পার্ক। এখন কিন্তু আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা তোমাদের দেখাবো কেমন কি কাজ চলছে। আমরা চলে এসেছি ডাউন বনগা লোকাল। যারা ডেলি প্যাসেঞ্জারি করো বা যারা বনগা দিয়ে শিয়ালদায় ডেলি কাজ করতে আসো তাদের তো বুঝতেই পারছো যে কি হতে চলেছে থিমটায়। আর তবে সকলের সামনে একটা বার্তা তুলে ধরেছে, সেটা কিন্তু আমরা অতি অবশ্যই দেখবো। তো চলো আগাই, চলো চলো আগাই, আগে দেখি ভেতরে কি কি কাজবাজ চলছে। ভেতরে কিন্তু আমরা প্রবেশ করেছি, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি রেল লাইনে যে সকালগুলো হয় সেগুলো কিন্তু এখানে বানানোর কাজ চলছে। আর এখানে দেখতে ঝালাই যে ওয়েলিংয়ের যে কাজ সেটা কিন্তু চলছে। আর এদিকেও কিন্তু দেখো অনেক কিন্তু স্ট্রাকচার রয়েছে। কিন্তু আমরা প্রবেশ করেছি, ওই দিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করে। এদিকে তোমাদের দেখালাম এই যে সকেটটা কিন্তু বানানো হচ্ছিল। আর তুমি যদি এদিকটা করে খেয়াল করে দেখো, এদিক দিয়ে কিন্তু রেল লাইনটা যেটা হয় মানে ট্রেন যাবে সেই রেল লাইনের মতো কিছু এরকম কিন্তু এখানে কিছু রয়েছে দেখতে পাচ্ছি। ইটের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে বানানো হয়েছে। আর ওইগুলো দেখতে পেলে যে এগুলো কিন্তু একটু আগে কিন্তু দাদা ওয়েলিংয়ের যে কাজ সেটা কিন্তু করা হচ্ছিল। দেখতে পাচ্ছি একটা কিন্তু যে থার্মোকলের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে পড়ে রয়েছে। যে লাগবে আমাদের রেলের যে তোমরা যখন এন্টার করবে এই পুজো প্রাঙ্গণে তখন তো একটা প্ল্যাটফর্ম দিয়ে এন্টার করবে, সেই যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু এই যে থার্মোকল মানে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এর মাধ্যমে কিন্তু সেটা তুলে ধরা হচ্ছে। দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে, এগুলো কিন্তু অনেকটা যে বগিগুলো হয় ঠিক ওরকম কিন্তু স্ট্রাকচারগুলো দেখো লাগছে। মানে এগুলো জানলা ওগুলোও কিন্তু কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে। মানে পুরো ব্যাপারটা যদি ভেতরটা যদি দেখি যে এরকমই কিন্তু সেজে উঠছে ডাউন বনগা লোকাল দেখতে পাচ্ছ। সেই জন্য কিন্তু এখানে যে এই দেখো রেল লাইন, যেটা তোমাকে একটু আগে কিন্তু ঘুরে বলছিলাম, এগুলো কিন্তু রেল লাইন বানানো হচ্ছে। মানে এর ওপর দিয়ে রেলটা যেহেতু যাবে তো সেই জন্য কিন্তু এখানে বানানো হচ্ছে। আর পুরো এই যে রেল লাইনের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে আছে, মানে এখান দিয়ে কিন্তু আমরা যাব। আর যদি তোমরা দেখতে পাচ্ছ এই যে রেল লাইনের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে, মানে প্লাইজের স্ট্রাকচারগুলো দিয়ে এখানে করা হচ্ছে। এদিকটা করেও দেখো পড়ে রয়েছে কিন্তু কিছু স্ট্রাকচার, মানে গেটগুলো বলতে পারো। এটা যেহেতু ডাউন বনগা লোকাল মানে ট্রেন, তো ওইদিকে যেমন দেখো গেট পড়ে রয়েছে বনগা লোকালের গেট, এদিকেও কিন্তু ভেতরে স্ট্রাকচার পড়ে রয়েছে দেখতে পাচ্ছি গেটের যে স্ট্রাকচারগুলো, যেহেতু রেল লাইন বা একটা রেল বগি করা হচ্ছে। আর এদিকেও দেখতে পাচ্ছি যে একটা ট্রেন, যেহেতু ট্রেনের যে বগিগুলো সেগুলো জানলাগুলো এখানেও রয়েছে। এদিকেও কিন্তু কিছু জানলার যে স্ট্রাকচার বা বগির যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, মানে প্লাইউডের থেকে শুরু করে বাটামের যে কাজ হচ্ছে, মানে একদম বলতে পারো কিন্তু জগৎ মুখার্জি পার্কের ভেতরে এক্সক্লুসিভ দৃশ্য কিন্তু তোমাদের দেখাচ্ছি, যেটা কিন্তু ডাউন বনগা লোকাল হচ্ছে এবছরের থিম। আর ডাউন বনগা লোকালে কিন্তু এটা দেখতে পাচ্ছ রেল লাইন বানানো হচ্ছে, সেগুলো এখানে কিন্তু কাজ চলছে তোমাদের দেখাই। আর যতটা আমি এগিয়ে যাব তো এগিয়ে গেলে কিন্তু ওইদিকে তো মাতৃ প্রতিমা তোমরা দর্শন করবে, তার সাথে কিন্তু এদিকেও কিন্তু কিছু রয়েছে। আর এদিকে তোমরা দেখাই, এই দেখো রেল লাইনের যে তোমার দরজাগুলো হয় জানলাগুলো সেগুলো কিন্তু সোলার স্ট্রাকচার দিয়ে বানানো হচ্ছে। ওইদিকেও দেখতে পাচ্ছি স্ট্রাকচার রয়েছে কিছু, আর এইদিকেও দেখতে পাচ্ছি জানলার যে স্ট্রাকচার, মানে বলতে পারো ডাউন বনগা লোকালের স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে। ওইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে। এই যে পরপর মানে এই জায়গাটা দিয়ে পুরোটা কিন্তু রেল লাইন বসানো হবে, এই যে পুরো জায়গাটা জুড়ে রেল লাইন বসানো হবে। জানলা দরজা এখানে বানানো হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি দুটো কিন্তু ঘটির মতো একটা অংশ বানানো হয়েছে কিছু স্ট্রাকচার, বাট এটা কোন কাজে লাগবে এখানে আমি আপাতত এখনো বুঝতে পারছি না। মানে তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, কেননা এখানে কি হতে চলেছে এই ঘটির মতো এই স্ট্রাকচারটা দিয়ে সেটা আমার এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু যতটা শুনলাম যে এটা কিন্তু রেল লাইনের উপরে যে কানেকশনটা থাকে না, মানে রেলে যাওয়ার জন্য যে ইলেকট্রিক কানেকশনটা, সেই ওই পেন্টোগ্রাফ ব্যাপারটা কিন্তু এখানে বানানো হচ্ছে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু স্ট্রাকচার এখানে পড়ে রয়েছে। এছাড়া তো এখানেও কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে, মানে বলতে পারো কিন্তু ওই দিক দিয়ে যখন তোমরা রেল লাইনটা দেখে দেখে আসবে সেই ফিলটা নেবে, যেমন আপ বনগা লোকালের ফিল নিয়েছিলে তোমরা, ঠিক ডাউন বনগা লোকালের ফিল নেবে। ফিল নেওয়ার পর কিন্তু এইদিকে থাকবে কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। মাতৃ প্রতিমার যে জায়গাটা থাকবে সেখানেও কিন্তু কাজ চলছে একদম অনবরত ভেতরটা দিকটা করে।
আর এবছরের কিন্তু শিল্পী রয়েছে প্রতিমা শিল্পী পরিমল পাল, দেখতে পাচ্ছ। এটা কিন্তু মেন পুজো প্রাঙ্গণ, এখানে কিন্তু খুঁটিটা স্থাপন করা হয়েছিল। ওইদিকে চলো তোমাদের দেখাই। জগৎ মুখার্জি পার্কের কিন্তু রয়েছে ৭৮তম বর্ষ, দেখতে পাচ্ছ। খুঁটি পুজো আর কাঠামো পুজো যেটা কিন্তু ৭ তারিখ মানে রথের দিন কিন্তু হয়ে গেছিলো, মানে পূর্ণ রথযাত্রার দিন এখানে কিন্তু ডাউন বনগাঁ লোকালে যে প্রস্তুতি কাজ সেটা কিন্তু শুরু করা হয়েছিল। আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার খুঁটিটার সামনে হচ্ছে প্যান্ডেল, আর প্যান্ডেলের মধ্যে কিন্তু মাতৃ প্রতিমার যে কাজ সেটাও কিন্তু মনে হচ্ছে চলবে। দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার কিছু স্ট্রাকচার কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে, মানে খড় বাঁধানো দেখতে পাচ্ছ। মানে জগৎ মুখার্জি পার্কের যে মাতৃ প্রতিমার স্ট্রাকচার সেটা কিন্তু এখানে দেখো দেখতে পাচ্ছি বানানো হবে। এই রয়েছে খুঁটি পুজোর সময় যে খুঁটিটা স্থাপন করা হয়েছিল ঠিক তার সামনে দেখতে পাচ্ছি। এইটা কিন্তু সেই খুঁটিটা, এখানে কিন্তু রিবন দিয়ে জড়ানো রয়েছে। যে মেন যে পূজা প্রাঙ্গণ দেখতে পারো সেটা কিন্তু এখানে কাজ চলছে, মানে ভেতর দিকে তো রেল লাইনের যে কাজ তোমরা দেখাচ্ছিলাম, এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, বুঝতেই পারছো। এটা কিন্তু মেন পূজা প্রাঙ্গণ যেখানে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ। আর সবাই কিন্তু ওই যে উপরে উঠে কাজ করছে, মানে কেউ কিন্তু বাইরের যে কাজ প্যান্ডেলে সেটা করছে, কেউ ভেতরে কাজ করছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেক কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে, ভেতর দিকটা মেন স্ট্রাকচার পড়ে রয়েছে, তোমরা দেখাবো আরেকবার। মেতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণীর উৎসবে, অনাবিলে আনন্দ হতে জীবা বঞ্চিত রবে। মেতে ওঠে এখানে কিন্তু রেল লাইন যে ব্যাপারটা সেটা বানানো দেখে বোঝাই যাচ্ছে মেনলি। তুমি যদি দেখো খেয়াল করে, যদি এটাকে ধরে নেওয়া হয় রেল লাইনের যে পাতগুলো হয় না, মানে মাঝখানে যে গ্যাপগুলো, তো সেখানে কিন্তু তাহলে সেরকম কিন্তু ডিজাইনটা লাগছে। আর তোমাদের তো দেখাচ্ছিলাম এটা কিন্তু বগিটা কিন্তু বানানো হচ্ছে, মানে এই আই থিঙ্ক যতটা এটা পুরো পোর্শনটা জুড়ে ট্রেন লাইন থাকে। মানে আমি যদি যারা আগের বছর মানে 2 বছর 3 বছর আগে এসেছিলে তারা ভালো করে বুঝতে পারবে, বাট আমি সে বছর অ্যাকচুয়ালি আসা হয়ে ওঠেনি। মানে যখন বনগাঁ লোকাল বানানো হয়েছিল তখন কিন্তু আমি ঠিকমতো আসতে পারিনি, তো সেই জন্য কিন্তু তোমাদের বোঝাতে একটু ডিস্টার্ব হচ্ছে। বাট যারা কিন্তু এসেছিল তাদের জন্য কিন্তু খুব সুবিধা হবে, কেননা আমার যতটা মনে হচ্ছে এখান দিয়ে কিন্তু ট্রেন লাইনটা থাকছে, মানে এই জায়গাটা পুরো ট্রেনের ভেতর দিয়ে আমরা আসবো, এসে মানে ওই দিক দিয়ে দর্শনার্থীরা এসে ট্রেনের মধ্যে দিয়ে এসে ওই দিকে কিন্তু মাতৃ প্রতিমা দর্শন করা। এবছর কিন্তু মাতৃ প্রতিমা থাকছেন পরিমল পাল, তিনি কিন্তু অসাধারণ কিন্তু মাতৃ প্রতিমার কিন্তু রূপ দেন। ওইদিকে কিন্তু জানলা দরজা যে থার্মোকলের কাজ, আর ওইদিকেও কিছু থার্মোকলের কাজ দেখতে পাচ্ছ ওইদিকে। তো এগুলো কিন্তু মেনলি দরজা জানলা বানানো হচ্ছে। তোমরা যদি দেখাই, এই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো জানলা দরজা কিন্তু বানানো হচ্ছে থার্মোকলারগুলো লাগিয়ে, মানে এই যে প্লাইগুলো যে বানানো রয়েছে কাজগুলো দেখতে পাচ্ছ, সেগুলোর ওপরে কিন্তু থার্মোকলের যে কাজ সেগুলো কিন্তু চলবে। মানে ভালোই কিন্তু জোর কদমে কিন্তু এখানে ভেতরে যে বনগাঁ লোকালের কাজ সেটা কিন্তু চলছে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু অনেক বাঁশ পড়ে রয়েছে, এই বাঁশগুলো দিয়েও কিন্তু কিছু স্ট্রাকচার বানানো হবে যেটা বোঝা যাচ্ছে। আর প্যান্ডেলের ভেতরটা কিন্তু ঠিক এইভাবে কিন্তু সেজে উঠছে, মানে বলতে পারো একদম এক্সক্লুসিভ। তোমাকে এখানেও দেখাচ্ছি, এই যে এখানে রড পড়ে রয়েছে, ওইদিকে কিন্তু ওয়েলিংয়ের কাজ চলছে, মানে বেশ কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে জগৎ মুখার্জি পার্কে। চট করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তো সেইগুলোই কিন্তু এক্সক্লুসিভ দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ এদিকে যে সকেটের যে কাজ, রেল লাইনের যে সকেটগুলো সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, আর ওগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এদিকটা করে কিন্তু রেল লাইনটা পুরো ঘুরবে, মানে রেল লাইনটা ঠিক ওইদিকে ঘুরে ওইদিকে যাবে, তারপর তো ওইদিকে তোমার মাতৃ প্রতিমা দেখছে বলছিলাম তোমাদের। পুরোটা প্রাঙ্গণ জুড়ে কিন্তু যেমন বাঁশের কাজ চলছে, ভেতরে যেমন কাজ চলছে, এদিকেও কিন্তু বাটামের যে কাজ বা স্ট্রাকচারের যে কাজ সেগুলো কিন্তু এখানে চলছে। ওইদিকেও দেখতে পাচ্ছ অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, এদিকেও স্ট্রাকচার পড়ে রয়েছে, মানে জোর কদমে কিন্তু একদম কাজ চলছে। কেননা প্রায় কিন্তু আর 2 মাস বাকি রয়েছে পুজো আসতে, 2 মাসের কাছাকাছি, মানে 7 দিন বা 7 দিন একটু কম বাকি রয়েছে পুজো আসতে। তো সেই জন্য কিন্তু একদম জোর কদমে কিন্তু সবাই কিন্তু লেগে পড়েছে, যেমন কর্মচারীরা ব্যস্ত, যেমন ক্লাব মেম্বাররা ব্যস্ত, বাঙালিরাও কিন্তু অপেক্ষা করছে কবে মা আসবেন আর কবে এরকম সুন্দর সুন্দর মণ্ডপ যখন সেজে উঠবে তখন তোমাদের সাথে শেয়ার করব। বনগাঁ লোকাল মানে তো জানে, যারা কিন্তু ডেলি প্যাসেঞ্জারই করো তারা তো জানবে যে বনগাঁ লোকাল যে সাধারণ দর্শন মানে সাধারণ মানুষের কাছে যারা ট্রেনে যাত্রী মানে যা ঘোরে তাদের কাছে কিন্তু এই বনগাঁ লোকাল কতটা মানে এটা ঝুঁকিপূর্ণ বা বলতে পারো একটা কতটা ট্রাভেলিং করতে হয়, স্ট্রাগল করতে হয় যাওয়ার জন্য,
সেই ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরছে, মানে যেমন আপের বনগা লোকাল তুলে ধরা হয়েছিল, তো সেরকমই কিন্তু এবছর ডাউন বনগা লোকাল তুলে ধরছে। কেননা জগদম্বাজি পার্ক কিন্তু মেনলি বেশি ভাইরাল হয়েছিল যতটা মনে আছে আপ বনগা লোকালের জন্য, তো তারপর থেকে কিন্তু তাই জন্য আবার কিন্তু ডাউন বনগা লোকালের মাধ্যমে কিন্তু দর্শনার্থীদের একটা চমক দিতে চায়। তো দেখা যাক আসছে, তো যতদিন আগামী দিনে যখন আরও কাজ এগোবে, আরও আপডেট দিতে পারবো, তখন তোমাদের কাছে আবার তুলে ধরবো। তোমরা যারা চ্যানেলে নতুন থাকছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ারও করে দিতে ভুলো না। আসছে একটা নতুন ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।